আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এস একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ সিদ্দিক আজাদ। আজকে আমরা একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের একজন মনীষীকে নিয়ে আলোচনা করব। ওনার জীবনী থেকে বিভিন্ন সময় বিভিন্ন বোর্ড কোশ্চেনে বিভিন্নভাবে প্রশ্ন এসেছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় কোচিং এ প্রশ্ন আসতে আমরা দেখেছি। তো এই বিষয়টাকে সহজ এবং প্রাণবন্ত করে আজকে আলোচনা আমরা যাকে নিয়ে আলোচনা করব উনি হচ্ছেন স্যামুয়েলসন, অধ্যাপক, মনীষী, বিখ্যাত একজন অর্থনীতিবিদ। ওর নাম হচ্ছে যে পি কে স্যামুয়েলসন। এখন এই স্যামুয়েলসন কে আমরা প্রথমত যে নামে চিনি সেটা হচ্ছে যে আধুনিক অর্থনীতির জনক। আমরা জানি অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, কিন্তু আধুনিক অর্থনীতির জনক বলা হয় পি কে স্যামুয়েলসনকে। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে মৌলিক অর্থনীতির সমস্যা প্রথম আলোচনা, অর্থাৎ কোন সমাজে বা যে কোনো সমাজে অর্থনীতির তিনটি প্রধান সমস্যা নিয়ে যিনি প্রথম আলোচনা করেছিলেন উনি হচ্ছেন আমাদের পি কে স্যামুয়েলসন। এরপরে বিষয় হচ্ছে আমাদের মৌলিক অর্থনীতির নির্বাচনগত সমস্যার উদ্ভাবক, অর্থাৎ আমরা অর্থনীতির যেই তিনটি সমস্যা নিয়ে আলোচনা করব সেই তিনটি সমস্যা হচ্ছে আমাদের নির্বাচনগত সমস্যা। এই তিনটি সমস্যা নিয়ে সর্বপ্রথম যিনি আলোচনা করেছিলেন উনি হচ্ছেন পি কে স্যামুয়েলসন। এই তিনটি সমস্যা হচ্ছে যে কি উৎপাদন করা হবে, এক নাম্বার। দুই নাম্বার, কিভাবে উৎপাদন করা হবে। তিন নাম্বার, কার জন্য উৎপাদন করা হবে। এই তিনটি প্রশ্ন নিয়ে সর্বপ্রথম যিনি আলোচনা করেছিলেন উনি হচ্ছেন পি কে স্যামুয়েলসন, সেজন্য ওনাকে প্রথম আলোচক বলা হয়। এরপরে নির্বাচনগত সমস্যা বলা হয়। এই তিনটিকে নির্বাচনগত সমস্যা। আমাদের পরীক্ষার মধ্যে আসছে যে অর্থনীতির নির্বাচনগত সমস্যা কয়টি, উত্তর হবে তিনটি। যদি জিজ্ঞেস করে যে কি কি নির্বাচনগত সমস্যাগুলো কি কি, তাহলে আমাদের উত্তরটা হবে যে কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। এই তিনটি প্রশ্ন। এর পরের বিষয় হচ্ছে আমাদের অনেক সময় জিজ্ঞেস করে যে প্রশ্নের মধ্যে যে নির্বাচনগত সমস্যার উদ্ভাবক কে, আমরা উত্তর দিয়ে দিব ইজিলি স্যামুয়েলসন, পি কে স্যামুয়েলসন। এরপর আরেকটা বিষয় আমরা দেখেছি যে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে, সেই বিষয়টা হচ্ছে যে যে অর্থনীতিকে অপ্রাচুর্যের বিজ্ঞান বলেছেন কে। অর্থনীতিকে অপ্রাচুর্যের বিজ্ঞান বলেছেন কে? উনি আর কেউ নয়, উনি আমাদের পি কে স্যামুয়েলসন। উনি বলেছেন যে অর্থনীতি হচ্ছে অপ্রাচুর্যের একটা বিজ্ঞান, যেখানে প্রাচুর্যের কোনো অভাব নেই, অনেকগুলো সম্পদ, অনেকগুলো অভাব, অনেকগুলো বিষয় রয়েছে এখানে ভিতরে। এই হচ্ছে বিষয়। এখানে আরেকটা বিষয় আমরা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যে আমরা যখন প্রশ্ন আসে যে কিভাবে উৎপাদন করব, তখন এই কিভাবে উৎপাদন করব দুই নম্বর প্রশ্নটা উত্তর হচ্ছে যে আমরা দুই ভাবে উৎপাদন করতে পারি। এক নম্বর উৎপাদন হচ্ছে আমাদের শ্রম নিবিড় উৎপাদন। দুই নম্বর হচ্ছে আমাদের মূলধন নিবিড় উৎপাদন। মূলধন নিবিড় উৎপাদন, একটা হচ্ছে আমাদের শ্রম নিবিড় উৎপাদন আর একটা হচ্ছে আমাদের মূলধন নিবিড় উৎপাদন। শ্রম নিবিড় উৎপাদন বলতে আমরা বুঝি যেই দেশে স্বল্প মূল্যে যেখানে সেখানে অ্যাভেলেবেল অর্থাৎ শ্রমের যোগান অনেক বেশি, সেইটাকে আমরা শ্রম নিবিড় উৎপাদন করতে পারবো সেই সকল দেশে। আবার বলছি, যেই সকল দেশে সস্তায় শ্রম পাওয়া যায় এবং শ্রমের যোগান অনেক বেশি পরিমাণ থাকে, সেই সকল দেশ অবশ্যই শ্রম নিবিড় উৎপাদন করতে পারবে, যেমন বাংলাদেশ। যে সকল দেশে মূলধন অনেক বেশি, ওদের মূলধনটা অনেক বেশি, ওদের অর্থ সম্পদ অনেক বেশি, ওরা যে কোনোভাবে ঋণ প্রক্রিয়ায় চলে যেতে পারে বা লোন নিয়ে ব্যবসা করতে পারে বা নিজের ব্যক্তিগত অর্থ দিয়ে ব্যবসা করতে পারে, সেই সকল দেশগুলোকে আমরা উৎপাদন করবে মূলধন নিবিড় প্রক্রিয়ায় উৎপাদন করবে। এই হচ্ছে যে দুটি উৎপাদনের প্রক্রিয়া।
আজকের আলোচনা আমরা এতটুকু পর্যন্ত করব। তো মূলত আজকে আলোচনার মধ্যে আমরা জানতে পারলাম যে আমাদের অর্থনীতির একজন মহামনীষী পিকা স্যামুয়েলসন ওনার জীবনী থেকে আসা কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এ দেখি, আমাদের এইচএসসি পরীক্ষায়ও দেখি। এই প্রশ্নগুলো আজকের ভিডিওতে যদি আমরা নরমালি দেখি তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। আসসালামু আলাইকুম।